একসময় 20 জন 50 জন আছে। আমার আগে যেটা হাত পা কাঁপতো সেটা বন্ধ হয়ে গেছে, আমি এখন কনফিডেন্ট যেটা বলতে আসছে এটা ভুলে যাচ্ছিলাম। সো আই স্টার্টেড ফিলিং মোর কনফিডেন্ট, রাইট? বাট স্টিল আমরা হাঁটতেছিলাম না, বাট বুঝলাম যে আমরা ইমপ্রুভ করতেছি। অ্যান্ড এই ইমপ্রুভমেন্ট থেকে আমরা 4th ইয়ারে কিন্তু বিভিন্ন কম্পিটিশন জেতা শুরু করি। অ্যান্ড ফাইনালি যখন গ্র্যাজুয়েশনের পর যেটা থাকে না, অনেকে এমএনসিতে টার্গেট থাকবে, যে কোনো একটা বাংলাদেশে হোক বা বাইরে হোক, এমএনসি গুলোতে টার্গেট থাকে। ওদের অ্যাসেসমেন্ট সেন্টারে একটা মেইন পার্ট থাকে হচ্ছে এরকম কেস স্টাডি বা আইডিয়া প্রেজেন্টেশন। তো ওই দিন আমি এরকম রবির অডিটোরিয়ামে দাঁড়ানো, এরকম তোমাদের মতো প্রায় 100-150 মানুষ ওইখানে অডিটোরিয়াম ভর্তি। ওইখানে দ্বারা আমাকে একটা 10 মিনিটের পিচ দিতে হতো, এটা আমার গ্র্যাজুয়েশনের পর। তো ওই দিন কিন্তু আমি কনফিডেন্টলি দিয়ে আসছি, কারণ কি আমি যে 3rd ইয়ার থেকে প্র্যাকটিস করছি, 3rd ইয়ারের মধ্যে ওই এম্বারাসমেন্ট ফেস করতে করতে গেছি। তো 3rd ইয়ারের যেসব মিস্টেক ছিল ওইগুলো ওই দিন আমার হয়নি, এন্ড ইভেন্চুয়ালি আই গট সিলেক্টেড। সো এই জন্যই আমি একটু আগে কোয়েশ্চেন করলাম যে আসলে পারপাস কি আমাদের নিজেদের। অবভিয়াসলি সোশ্যাল কস্ট থাকবে, সোসাইটিতে বিভিন্ন ইম্প্যাক্ট আনার কস্ট থাকবে, বা নিজের একটা পারপাস থাকতে হবে। আমার পারপাস কি ছিল, লেটস সে ফর দ্যাট টাইম আমি চাইছিলাম যে আমি এরকম একটা এজেন্সিতে কোনো একটা সার্টেন প্রোগ্রাম আমি রান করবো, ওটার জন্য আমি জানি যে আমার একটা কমিউনিকেশন ইমপ্রুভ করতে হবে। তো দ্যাটস হোয়াই আই কেপ ফ্রম পার্টিসিপেটিং, হারলাম 3rd ইয়ারে, বাট এই কনফিডেন্ট আছে। তো তখন আমি রবিতে সিলেকশনের পর আমি যখন চিন্তা করলাম, হোয়াট ইফ আমি 3rd ইয়ারের জিনিসটা শুরু না করতাম, হোয়াট ইফ আমি যদি ওই দিন আমার ফার্স্ট প্রেজেন্টেশনটা হইতো রবি অডিটোরিয়ামে দাঁড়ায়, তাহলে কি হতো? সেম আমার এরকম হাত পা কাঁপতো, সেম আমি ভুলে যেতাম, প্রবাবলি আই উড হ্যাভ গট সিলেক্টেড। সো দ্যাটস হোয়াই এই কমিউনিকেশন পার্টটা এখানে অনেক একটা বড় পার্ট আছে। বাট আই এম প্রিটি শিওর তোমরা যারা ফার্স্ট টাইম আসছো একটু স্ট্রাগল করতে পারো, বা সেকেন্ড টাইম থার্ড টাইমও যারা আছে একটু স্ট্রাগল করো। বাট সেই সেট আজকের পর আবার হতাশ হয়ে যায় না, যে বা এই ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডের পর হতাশ হয়ে যাবে না, বাট ইউ নিড টু কিপ অন ট্রাইং। তুমি যখন 5-6টা কম্পিটিশন করে ফেলো, যারা আজকে ফার্স্ট টাইম স্পেশালি, ইউ উইল ফিগার আউট যেটা কিভাবে কাজ করে। And look at me, আমি আজকে এখানে দাঁড়ায় কনফিডেন্টলি কথা বলছি, আমার এখন ভয় লাগছে না, ইভেন আমার ওরকম আহামরি প্রিপারেশনও নিয়ে আসা লাগতেছে না, রাইট? সো দিস ইজ হাউ আমি এগুলো তো কেউ আমি শুরু থেকে এরকম করে কিন্তু ছিলাম না। মেয়েকে তোমরা আমার কিছু পুরানো ভিডিও আছে যেগুলো আমি কমপ্লিট দেখাই না, থাকে না যে বিভিন্ন কম্পিটিশনের ভিডিও সাবমিট করা লাগে। তো ওইগুলোতে আমার এরকম অনেক এম্বারেসিং ভিডিও আছে, যেগুলো আমি মাঝে মাঝে দেখি যে না থাকবে, এখান থেকে একটা ইম্প্রুভ হয়েছে। তো ইউ নিড টু ফিগার আউট যে তোমাদের পারপাস কি। তোমাদের পারপাস হচ্ছে এরকম একটা সার্টেন জায়গায় যাওয়া, ওই জায়গায় যাওয়ার জন্য এই এম্বারাসমেন্টগুলো ফেস করতে ইউ নিড টু বি রেডি, এন্ড অলসো বি কেয়ারফুল অফ দিস এলিমেন্ট। সো আমি যদি একটু বলি, ফার্স্ট অফ অল একটা ক্ল্যারিটি দিতে যাচ্ছি, সেটা হচ্ছে সোশিও ক্যাম্প কিন্তু আমরা যে জেনারেলাইজড কেস কম্পিটিশনগুলো করে থাকি ওটা হচ্ছে একটু ডিফারেন্ট। সো ডিফারেন্সটা তোমরা মানে খেয়াল করবা যদি নামটাকে দেখো, যে সোশিও ক্যাম্প হচ্ছে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস বেসড কেস কম্পিটিশন, রাইট? সো এইখানে আমি ডিফারেন্স আমি আরেকটু যদি এক্সাম্পল দিয়ে বলি, সো অন আওয়ার টাইম আমাদের তিনটা ডিফারেন্ট রাউন্ডে তিনটা কেস ছিল। ফার্স্ট এই কেসটা ছিল পাঠাও নিয়ে। সো পাঠাওয়ের কেসটা একটা যদি একটু শর্টলি বলি, সেটা হচ্ছে আমাদের আমরা যে রাইড শেয়ারিং এর যে প্রবলেমটা, ক্যাব যেটাকে বলে পাঠাওয়ে, সো ওইটাকে আমরা কিভাবে মিটিগেট করতে পারি। এন্ড আমাদের সেকেন্ড রাউন্ডের কেসটা ছিল হচ্ছে ডিসেবল কমিউনিটিদের নিয়ে, সো ওদের প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। এন্ড থার্ড রাউন্ড যেটা মানে গ্র্যান্ড ফিনালে, সো ওইখানে আমাদের কেসটা ছিল রিগার্ডিং হিউম্যান ট্রাফিকিং। সো আমি যদি বলি মানে আমাদের কোন ব্যাপারগুলো আসলে একটু ডিফারেন্ট ছিল বাকিদের চাইতে, আমরা প্রত্যেকটা রাউন্ডেই স্টার্টেড উইথ আ স্টোরি টেলিং কনসেপ্ট। সো আমি যদি বলি ডিসেবল পিপলদের যে কেসটা ছিল, ওইখানে আমরা আমাদের কেসটা মানে সলিউশনটা স্টার্ট করছিলাম যে ফরেনার একজন ইনফ্লুয়েন্সার ছিল, উনি মানে ডিসেবল পিপলদের মধ্যে একজন। সো উনি ওনার লাইফ অনেক সাকসেসফুল। সো আমরা ওনার স্টোরিটা দিয়ে স্টার্ট করছিলাম, যে ট্যাবুটা একটা থাকে যে না যারা হয়তোবা একটু ডিসেবল তাদেরকে দিয়ে হয়তোবা নর্মাল মানুষের মতো আমরা সব কাজ করাতে পারবো না। সো আমরা ট্যাবুটা ব্রেক করছিলাম হচ্ছে আমাদের ওই কেসটাকে নিয়ে। আবার আমি যদি ফাইনাল রাউন্ডের কেসটা বলি, যেখানে হিউম্যান ট্রাফিকিং নিয়ে যে কেসটা ছিল, তো ওইখানে আমরা স্টার্ট করছিলাম হচ্ছে আমরা বাংলাদেশের যতগুলো রেপুটেড যে নিউজ চ্যানেলগুলো থাকে, ওইখানে হিউম্যান ট্রাফিকিং নিয়ে যে মানে এফেক্টটা হয় আমাদের কান্ট্রিতে বলি বা হচ্ছে আমাদের ইকোনমিতে বলি বা ওভারঅল মানে হিউম্যান লাইফে যে এফেক্টটা পড়ে, ওইখানে কিছু ক্লিপ আমরা মার্চ করে 30 সেকেন্ডসের একটা ভিডিও দিয়ে স্টার্টেড আওয়ার প্রেজেন্টেশন। সো একটা ব্যাপার যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে স্টোরি টেলিং টাইপের কোনো একটা কিছু দিয়ে স্টার্ট করতে কেসটা। এখন এখানে একটা স্লাইড লিমিটেশনের একটা ব্যাপার থাকে, আমাদেরও ফার্স্ট রাউন্ডে স্লাইড ছিল এরকমই 12 to 15 মতো একটা স্লাইডসের লিমিটেশন ছিল, বাট সেকেন্ড রাউন্ড এন্ড ফাইনাল রাউন্ডে কোনো স্লাইড লিমিটেশন ছিল না। সো আমরা ওই অ্যাডভান্টেজটা ওইখানে পাচ্ছিলাম। First of all, we listen to reply. It's a very common thing. যে আমরা শুনি, আমরা কারো কথা শুনছি, but core objective rather understanding what he or she is trying to say or understanding the situation or solution,
we try to focus on ourselves, with ourselves, আমি কি answer দিব? So that's one thing I'm gonna request you not to do. Try to listen the opposite person, what he or she is trying to say, and understand why he or she is actually trying to or sharing those things. That's number one. And number two is stay relevant. আমরা কোডাকের নাম শুনেছি সবাই? Anyone? Very few. Okay. Nokia? Okay. Mercedes-Benz? আগের না শুনলেও আজকে অনেকবার শুনেছি। So there are some similarities and there are some differences. First of all, Kodak and Nokia at their prime time, they were unbeatable. তাদের ধারে কাছেও আসলে কোনো ব্র্যান্ড ছিল না। When you talk about connectivity, mobile phone, that's actually Nokia. When you talk about the photography and everything, that's actually Kodak. But look at now, they are nowhere. And in such a time, Mercedes-Benz টাও একটা similar টাইমের মধ্যে তারা হয়তো বা ছিল। কেন বলছি is the relevancy of particular time, particular generation or particular era. Nokia and Kodak, they both failed to actually capture the momentum of technological advancement, what people actually are looking for. They focused what they were actually good at. আমি খুব ভালো আসলে হেভি ডিউটি ফোন সেট বানাই। নো, দ্যাটস নট দ্য রিকোয়ারমেন্ট। মানুষ এখন কেউ 5 বছরের জন্য ফোন কিনে না। It's mostly for a year or two. Same goes for the Kodak cameras. Lifetime চলতো।